শ্রীলঙ্কা সিরিজ শুরু করার আগে কে ভেবেছিল রিশাদ হোসেন একটা ম্যাচও মাঠে নামার সুযোগ পাবে না। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রিশাদের অসুস্থতায় সুযোগ আসে তানভীর ইসলামের সামনে। শেষ পর্যন্ত সিরিজের বাকি 2 ম্যাচেও তার ওপরই আস্থা রেখেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে রিশাদের সময় কেটেছে বেঞ্চে বসে। গত মঙ্গলবার সিরিজ নির্ধারণীয় তৃতীয় ওয়ানডে বাংলাদেশকে 99 রানে বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে সিরিজটি 2-1 ব্যবধানে জিতে নিয়েছে লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে দারুণ বোলিংয়ে 5 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছিলেন তানভীর ইসলাম। তবে সিরিজের শেষ ম্যাচে সুবিধা করতে পারেনি তানভীর। 10 ওভারে 61 রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি। প্রথম 2 ম্যাচে ভালো করার পর আর তৃতীয় ম্যাচে তাকে বসাতে চায়নি টিম ম্যানেজমেন্ট। রিশাদের অসুস্থতার জন্য দরজা খুলে দিয়েছে। ফিট থাকলে প্রথম ম্যাচে রিশাদকেই খেলানোর হতো বলে ম্যাচ শেষে জানিয়েছেন মিরাজ। রিশাদকে দিয়ে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মিরাজ বলেন, দেখেন একটা জিনিস দেখেন, একটা প্লেয়ার 5 উইকেট ফেলে ম্যাচ উইনিং পারফরমেন্স করলে তো কখনোই চিন্তা করতে পারবে না যে তাকে ড্রপ দেওয়া বা ব্যাপার না খেলানোর ব্যাপারে। হয়তো স্পিন ট্রাক থাকলে ওরা যে করতে পারে 2 পেসার ও 3 পেসারও খেলানোর সুযোগ। উইকেট দেখে পেস বোলার বেটার অপশন দেখে ওদের উইকেট বেশিরভাগ পেসাররাই পেয়েছে। আমাদের পেসাররাও ভালো করেছে, এটা নিয়ে আমরা চিন্তিত না। টেস্টের সিরিজ 1-0 ব্যবধানে, প্রথম ওয়ানডে সিরিজও 2-1 ব্যবধানে জিতে শ্রীলঙ্কা। আজ বৃহস্পতিবার পারেক্কেলেতে সিরিজ প্রথম টি-20 মুখোমুখি হবে দুদল। সাইফুল ইসলাম সানি, নিউজ ডেস্ক। আসসালামু আলাইকুম। আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনাদের বন্ধু বান্ধবের মাঝে কিন্তু স্পোর্টস নিউজগুলো ছড়িয়ে দেবেন যারা স্পোর্টস নিউজগুলো পছন্দ করে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্পোর্টস নিয়ে আমরা এই চ্যানেলের সাথে থাকবেন।